এতদিন সংস্কারের প্রশ্ন আসে নাই। এখন যেহেতু সারা দেশটাই নতুনভাবে সাজানো হচ্ছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা জায়গায় নতুন নতুন প্রস্তাবনা আসছে, নতুন নতুন আইডিয়াস আসছে, সেগুলোকে ইনকর্পোরেট করা। এবং আজকে যেটা হলো যে দুটোই আমাদের কাজের অনেক প্রশংসা হয়েছে, আবার নতুন নতুন যে আইডিয়াগুলো আসছে সেগুলোকেও রিসিভ করার জন্য বলা হচ্ছে। আমাদের কমিটি যেমন আমি পদত্যাগ করতে চেয়েছি, কিন্তু হাউসের মেজরিটি বা আমাদের এক্সিকিউটিভ কমিটিকে বলেছে যে না, এই কমিটিকে মেয়াদ পর্যন্ত থাকতে হবে, তার মধ্যে সংস্কার করতে হবে। তো সেই ক্ষেত্রেই আমরা দুটোকেই আজকে থাকবেই যে এক একজনের মত একভাবে প্রকাশ করব, কিন্তু বৃহত্তর স্বার্থে এইভাবে চিন্তা করা হয়েছে। যেহেতু মেজরিটি পদত্যাগ চায়নি, সেহেতু পদত্যাগও হচ্ছে না, কমিটি বিলুপ্ত হচ্ছে না, কমিটি থাকছেন সহকারী সহযোগী হিসেবে। এবং যিনি সংস্কার করবেন, যে সংস্কারের প্রস্তাবনাগুলো আসবে, নিশ্চয়ই তারেক ভাই ওনার একটা বডি তৈরি করবেন, তৈরি করে একটা রূপরেখা দেবেন। সেই রূপরেখার মধ্য দিয়ে একটা সংস্কার সুপারিশগুলো আসবে, সেগুলোকে 4 মাসের মধ্যে একটা সাধারণ সভা দিয়ে সেগুলোকে অনুমোদন করে পরবর্তী যে নির্বাচন সংগঠিত হবে, সেই নির্বাচিত কমিটির কাছে এই কমিটি সমস্ত সাইনিং অথরিটি হস্তান্তর করবে। ব্যাপারটা একটু যোগ করতে যে ওখানে দেয়াল ভাঙা হয়েছে, তবে আমাদের কাগজপত্র সব ঠিক আছে। আমি আশা করব যে তারেক ভাই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখবেন, যে এটা তো সবার স্বার্থে, এটা তো কারো ব্যক্তি স্বার্থের না। সুতরাং শিল্পীদের স্বার্থের এরকম একটা জায়গা হলে অলরেডি এটাকে মোস্তফা খালিদ পলাশ ডিজাইনও করেছেন। তো সুতরাং সেটাকে পুনরুদ্ধারের চেষ্টা নিশ্চয়ই এই সংস্কার কমিটি যারা আছেন তারা এটা করবেন, এবং অচিরেই হয়তো বা আমরা সেই জায়গাতে আবার নতুন যে কমিটি আসছে বা সামনের আগামী দিনে অভিনয় শিল্পীরা সেখানে সেই প্রত্যাশা আমরা হচ্ছে যে শতভাগ একমত হওয়া তো মানুষের পক্ষে খুবই কঠিন, তবে অধিকাংশ মতামত যে সিদ্ধান্তে যায়, সিদ্ধান্ত তো সেটাই হয়, এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। তো সেক্ষেত্রে যাদের মন খারাপ হয়েছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আর সংস্কার প্রক্রিয়া এটা আসলে সবসময়ই চলমান ছিল, শব্দটা হয়তো ছিল না। যেমন আমাদের বর্তমান যে গঠনতন্ত্র, এটি কিন্তু অসংখ্যবার সংশোধন হয়েছে। তার মানে যে 98 সালে যে গঠনতন্ত্র ছিল, সেই গঠনতন্ত্র কিন্তু এখন নেই। একাধিকবার সংশোধন হয়ে, যেটাকে আমরা এখন সংস্কার বলি, সংস্কার হয়েই আজকে এই জায়গায় এসছে। এখন এই সময় এসে আবার নতুন করে সংশোধন না বলে সেটাকে সংস্কার শব্দ ব্যবহার করছে, এই কারণে মনে হচ্ছে নতুন। অবশ্যই নতুন নতুন আইডিয়া এসছে আমাদের কাছে, আইডিয়া দিয়েছেন। এখন পর্যন্ত অভিনয় শিল্পী সংঘ সমস্ত সদস্যদের যে কোনো ভালো পরিকল্পনা নিয়ে কাজ করার চেষ্টা করেছে, কখনো পেরেছে কখনো পারেনি, এইভাবেই সংগঠন এগিয়েছে। এবং এই তারিক ভাই থাকাতে যেটা হয়েছে যে দীর্ঘ বছরের তারিখের অভিজ্ঞতা, তার তারিখ হিসেবে কাজ করার এবং তার ছাত্র হিসেবে কাজ করার আমার অভিজ্ঞতা যেটা বলে যে উনি অভিনয় শিল্পীদের যে জায়গাটা উনি দেখতে চান, দেখেন, সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এবং তিনি অসাধারণভাবেই আমরা বিশ্বাস করি যে উনি আগামী 4 মাস আমাদের যে সংস্কার বা সংশোধনের প্রস্তাবগুলো সেগুলো তৈরি করবেন, এবং সেটি আসলে সমস্ত অভিনয় শিল্পীদের পক্ষেই কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। বৈষম্য বলতে আসলে কি বুঝি আমরা, এটাও একটা আসলে ভাববার বিষয় আছে। যেমন ধরেন যে আমাদের ন্যূনতম মজুরি আসলে আমরা ঠিক করতে পারিনি, বা পারিশ্রমিক বা শিল্পী সম্মানই যাই হোক না কেন, যে প্রোডাকশন করে ভালো শিল্পী বটেই আমরা ন্যূনতম পারিশ্রমিক করতে পারিনি। তার কারণও আছে, আমরা অসংখ্যবার চেষ্টা করেছি, কিন্তু যখনই আমরা পরিচালক বা প্রযোজকদের কাছে গিয়েছি যে আমাদের ন্যূনতম পারিশ্রমিক হবে এই এত টাকা, তো সেখানে যেটা হয় যে সেক্ষেত্রে অনেকেই ভাবেন যে ভাই এই চরিত্রগুলোতে তাহলে তো আমি আমার কাছের লোকজন যদি অভিনয় করিয়ে নিব, ন্যূনতম এত টাকা নিচে যদি আমার বাজেট না থাকে, তো এরকম নানান রকম সমস্যা হয়েছে। তো এবং আমরা শুটিং সেটে আসলে যেভাবে থাকি সেখানে অভ্যন্তর শিল্পীরাই থাকে, এবং ওইভাবে বৈষম্য আমি আমার কথায় খুব বেশি দেখিনি। অনেক সময় ভুল বোঝাবুঝি থাকতে পারে, তারপরেও যেটা বলি যে সংস্কারের একটা ইন্ডাস্ট্রিটা টোটাল অভিনয় শিল্পী সংঘ, এটা ডিপেন্ড করে হচ্ছে ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রিটাও যদি ঠিকঠাক হয়, সেখানেও আমার বিশ্বাস যে কিছু সুপারিশ আসবে, সেইগুলো নিয়ে কমিটি কাজ করবে। আর
দীর্ঘদিন কাজ করতে করতে যেটা হয় যে এক গতিতে চলা, এই 4 মাসের যে অন্তর্বর্তীকালীন কমিটি সেটা নিশ্চিতভাবে একটা সুন্দর সুপারিশ এবং কীভাবে একটা সুন্দর পরিবেশ গড়ে তোলা যায় সেই সুপারিশটা আমরা পাবো এবং সাধারণ সভা করে সেটাকে আমরা দিন শেষে আমরা কিন্তু এক পরিবার, আপনারা আমাদের সঙ্গে ইনক্লুডেড। কিন্তু টিভি চ্যানেলগুলো অবস্থা এরকম হবে কেন? আমাদের চ্যানেল আমাদের দর্শক দেখবে, আমরা সেটা দেখাতে চাই। এবং দিন শেষে আমরা সবাই এক গণক একটা ছবি নেই ছবি না একটা ছবি ক্লিক করে নেন। মাইক্রোফোনগুলো সরান, মাইক্রোফোনগুলো সরে যান। এস কারাতে টিভি।